গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আর আজকের ব্লগটা কিন্তু একদম সকাল ঘুম থেকে উঠতে কিন্তু স্টার্ট করে দিছি। আর এখন দেখো ঘুমের থেকে উঠে সেরে আমি ব্রাশ করে নিতে আসি। একদম ঘুমেতে উঠতে সেরে কিন্তু ক্যামেরাটা অন করে ভিডিও শুরু করে দিছি। আর এদিকে দেখো আমার মা কী করতে আসছে, মা করতে আসছে চা আমরা সবাই লেগে। আর এদিকে যে ভাত ভাজাটা দেখছো, এটা আমার বোনের মেয়ের লেগে করছে, কারণ বোনের মেয়ে স্কুলে যাবো খাইয়া। তো এখন আমরা সবাই চা খাইলাম। আর এখন দেখো আমি মুখ দিতে আয়া পড়ছি। তো আমি মুখ দিয়ে আসলে চাটা খাইয়া নিবো। আর শুনু কিন্তু এখনও ঘুমের থেকে উঠছে না। তো আমার বাবুরে এখন দিছে কুলেহারা পাতার রস। তো বাবু কিন্তু এটাই খাইতেছে। তো অনেকক্ষণ পর আবার তোমরা সামনে আইসি একদম চাটা খাইয়া। এখন প্রায় 8:30টার মতন বাজে। আমার বোনের মেয়েও কিন্তু খাইয়া লাইছে, আর শুনুও ঘুমের থেকে উঠে টিফিন খেয়ে লাইছে। আর এদিকে আমি আমার বোনের মেয়ের একটু রেডি করে দিতেছি, কারণ তার মা অনেকক্ষণ চেষ্টা করছে ড্রেস পরার লেগে, একদম পড়াইতেই পারছে না, পড়তো না। তো আমি একটু আদর টাদর করে দেখো ড্রেসটা পরাই দিয়ে লাইতেছি। তো এখনই কিন্তু স্কুলে যাবো। দেখছো কেমনে ঝগড়া করে, তোমরা কইছি না এইভাবে ঝগড়াও করে। আবার দুই বোনের কিন্তু ভালোবাসারও শেষ নেই। আবার তোমরা সামনে আসি, এখন প্রায় সকাল 10টা বাজে। আর তোমরা তো ভাবতেছো যে আমি তো বাড়িতে গেছি, তোমরা লাস্ট ব্লগে দেখছো আবার কেন আমি এখানে থেকে ব্লগ বানাইতেছি। তো এই কথাটা কইতে আমি ক্যামেরাটা অন করছি। তো আমি কিন্তু কালকে আইসি, কালকে সন্ধ্যার দিকে আইসি। তো আমি আইতে প্রায় 6টা 6:30 কিন্তু বাড়ি যাবে। আমি বাড়ির থেকে 6:30 বাজে বাড়ির থেকে বাড়ি দিয়েছি 5টার সময় বিকালবেলা। তো আইতে তো সুন্দর হয়ে গেছে। তো হঠাৎ করে কেড়ে আইসি। তো তোমরা তো যাইতে দেখছো আমার বোনও কিন্তু আমার সাথে গেছে। তো যদিও যাওয়ার পরে কোনো ব্লগ বানানো হয়েছে না। তো তো বোন আসার সময় তো আমার নিয়ে আইসি। তো কেড়ে আইসি আজকে একটা স্পেশাল ডে, কারণ আমার বোনের মেয়ের বার্থডে। যদিও বার্থডেটা কোনো বড় করে সেটা করতো না, শুধু কেক কাট করবো এতটুকুই। আর দিব সত্যনারায়ণ পূজা সন্ধ্যার সময়। যেহেতু আমরা জয়রামের শিষ্য, আমি আর আমার বোন কিন্তু জয়রামের শিষ্য। আর আমার মা বাবা হচ্ছে অনুকূল ঠাকুরের শিষ্য। তোমরা তো আমরা ঠাকুরের আসনটা দেখছো, ঠাকুরগুলো তোমরা দেখাচ্ছি, তো তোমরা তো জানি। তো এই লেগা আমার বোন কয়ে যাচ্ছে যে বার্থডে বড় করে করতাম না, যেহেতু তাহলে সত্যনারায়ণটা দিই। তো এই লেগা সত্যনারায়ণ দিব। আর কেক কাটটা শুধু কেক কাট তো বার্থডে দিন না করলে বাচ্চারা মন খুব খারাপ হয়ে যায়। তো আমার বোনের মায়া অনেক দিন আগের থেকে খুব খুশি আমার বার্থডে কেক কাট করবো এমন কয় আর কি। তো এই লেগা জাস্ট শুধু কেকটাই আনবো, শুধু কেকটা ঠাকুরের সামনে কেকটা কাট করা হইব, এতটুকুই বার্থডের কিন্তু প্রিপারেশন। আর যাই করি না করি সবটাই তো তোমরা লগে শেয়ার করুম। তো এই কথাটা কইতাম কিন্তু আমি ক্যামেরাটা অন করছি, কারণ তোমরা তো হঠাৎ করে দেখবা যে আমি বাড়িতে গেছি, আর পরের ব্লগে দেখতেছো যে আমি আমার বাড়ির থেকে ব্লগ করতেছি। তো তোমরা তো বুঝতে না। তো এইটাই ক্লিয়ার করে দেওয়ার লেগে না আমি কই যে কইয়া দিই। বিশেষ করে বার্থডেও আবার সত্যনারায়ণ পূজা এর লেগে কিন্তু আরও আইসি। তো বোনও অনেকবার কিন্তু কইতাছে যে চল চল। তো আমি কিন্তু বোনের সাথেই আইসি। তো এইটাই। তো এখন শুনু গেছে আমার দাদার ঘরে, মামার দাদার ঘরে। তার তো এদিকে অনেক বান্ধবী টান্ধবী আছে। তো বাড়িতে তো সারাক্ষণ ঘরেই থাকে। তো এদিকে আইলে তার লোক একটু গল্প করে সেটা নিয়ে গেছে তাইরে। তো তাই তো গল্প করতেছে। তো মায়ের দিকে করে রান্না বাড়ি। আর আমার বোনের মেয়ে তো তোমরা দেখছোই সকালবেলায় স্কুলে গেছে। সারাদিন কী করি না করি সবটাই তোমরা লগে শেয়ার করুম। আর তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে সেটা দেখো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আমার বোনের মেয়েদের সবাই অনেক অনেক আশীর্বাদ করো, যাতে তাই অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে। এটা আশীর্বাদ করবা। আর আজকে বার্থডে উপলক্ষে মা কি রান্না করছে তোমরা দেখায়। যদিও বার্থডে গেলে এত কিছু খাইতে পারে না, তবুও আমরা খামুক কি রান্না করছে চলো দেখাই। আর এটা হচ্ছে ঘন্ট। তো সকালে আমরা কিন্তু ঘন্ট দিয়ে সবাই ভাত খেয়ে লেছি। তো এর লেগে একটু কম তরকারিটা, আর ঘন্টটা ভীষণই টেস্ট হয়েছে। আর এখানে আলু ভাজা, ডিম ভাজা আর মাছ ভাজা আছে। আর এটা হচ্ছে চিকেন, চিকেনটা অসাধারণ হয়েছে। তো মা কিন্তু এই মাত্রই রান্না করে সেটা রাখছে। তো এই মাছটা এখনও ফ্রিজে ঢুকানো হয়েছে না, তো ফ্রিজে আমি রেখা দেবো। আর এটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সেটা রাঁধছে। আর রাঁধছে খালি মাছের ঝোল এটা। তো এইটাই কিন্তু রান্না। আর এখন কিন্তু প্রায় 3টা মতন বাজে। অনেকক্ষণ পরে আবার তোমরা সামনে আইসি। আর এখন ওয়েদারটা দেখো। তো আমরা বাড়িতে চারপাশের ভিউ ভীষণ সুন্দর। তোমরা কি কইতাম, এত সুন্দর ভিউ দেখছো, কি পরিমাণ গাছপালা, ভীষণই কিন্তু সুন্দর লাগে। আর আকাশে এতটা পরিমাণ মেঘ করে রাখছে। তো প্রথমে তো ভাবছিলাম বৃষ্টি হইব, কিন্তু ভাগ্যিস বৃষ্টিটা কিন্তু হয়েছে না। পুরো মেঘে কিন্তু কালো করে লাগছিল, কিন্তু বৃষ্টি হয়েছে না। তো এই আমরা বাড়ির চারপাশটা তোমরা আবার একটু দেখাইতেছি ভিউটা কতটা পরিমাণ সুন্দর। আর এখানে দেখো আমি ঘুগনি রান্না করতেছি। তো আজকে প্রসাদের লগে পুরি আর ঘুগনি হইব। তো ঘুগনিটা কিন্তু আমি রান্না করতেছি। তো যদিও কোনো দিন আমি বেশি কোনো তরকারি কোনো সময় রাঁধছি না, তো আমি এত বেশি তরকারি রান্না করতে পারি না, বা যে কোনো তরকারি আমি কিভাবে রান্না করতে লাগে জানি, কিন্তু তরকারি যে মশলার পরিমাণটা এত জানি না। তো মারে কইছে আমি ঘুগনি রান্না দিমু, কিন্তু তুমি আমার মশলার পরিমাণটা ঠিকঠাক করে দিও।
আর এখানে কিন্তু মা আমার এই জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে কতটুকু লাগবে এটা কিন্তু আমার পরিমাণ মতন একটা বাটির মধ্যে মা ঠিক করে রেডি করে দিয়ে আসে গেছে। তো এখন তো তোমরা দেখছো ঘুগনি তরকারির যে আলুটাই ডো কিন্তু আমি ভাইজা না মারে লাইছি। তারপর দেখো এখন কিন্তু আমি ফুরন দিয়ে লাইতেছি। তো প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লাইছি। আর এখন দেখো আমি কিন্তু ফার্স্ট ফুরন দিয়ে লাইতেছি। আর এরপরে যে সে আদা কাঁচা লঙ্কা টমেটো কিন্তু আমি পেস্ট করে রাখছি। আর আদা কাঁচা লঙ্কা কতটুকু লাগবো এটাও কিন্তু মা আমারে মানে আগে কইয়া দিছে। তো এটা আমি সব কিছু কিন্তু পেস্ট টেস্ট করে আইনা সেটা এখানে রাখা দিছি। আর এখন দেখো যে পেস্টটা করছি এটা কিন্তু দিয়া লেছি। তো এখন কিন্তু এই পেস্টটা আমি ভালো করে কষাইলাম, যেহেতু কাঁচা লঙ্কা আদা টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তো ভালো করে কষাই সেটা দেখো। এখন কিন্তু আমি জিরা ধনিয়া হলুদের যে গুঁড়াটা মা রেডি করে দিয়ে গেছে এটা দিয়া লেছি। দিয়া দেখো এখন কিন্তু আমি ভালো করে কষাই লেতেছি, অনেকক্ষণ সময় লাগে কিন্তু ভালো করে কষাই লেছি। আর আজকে যে ঘুগনি তরকারিটা রান্না করতেছি এখানে কিন্তু কোনো রসুন পেঁয়াজ দিছি না, একদমই কিন্তু নিরামিষ রান্না করছি। তো এখানে দেখো একটু জলও দিয়ে দিছি। তো জল দিয়ে কিন্তু আরও ভালো করে মানে মশলাটা কষাই লাইতেছি। তো এখানে আমার বোনও আছে, তো বোনের সাথে একটু গল্প করতেছি আর তরকারিটা কিন্তু রান্না করে লাইতেছি। তো এখানে দেখো আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে কিন্তু একদম তেল ছেড়া দিছে। তো ভাজা যে আলু দিয়ে এই আলুটি কিন্তু দিয়ে লাইছি। তো আলু দিয়েও কিছুক্ষণ কিন্তু মশলাটার লগে কষাইলামও, তারপর যে মটরটি সিদ্ধ করে রাখছি তো এই মটরটা কিন্তু দিয়ালামও। যদিও মটরের ভিতরে দেখো এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, তো জল কিন্তু অনেকটাই টানাইলামও, কারণ মটরের জল কিন্তু বেশি টানে না। তো ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে আরও টানাই লাইতে লাগবো। দেখো ঝোলটা একটু বেশি আছে, তো ঘুগনির তো অতিরিক্ত ঝোল মানে খাইতে ভালোও লাগতো না। তো ঝোলটা কিন্তু আরও অনেকটা পরিমাণে মানে টানাই এলামও। আর এদিকে দেখো আমার বোনের মেয়ে ঘুমের থেকে উঠছে, তো একটু সাজুগুজু করে বইছে। তো মা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিছে। আর এর মধ্যে কিন্তু তাই অর্ধেক খাওয়ানো খাইছে না, তাই যদি এত কিছু খাইতো তাহলে তো স্বাস্থ্য তাই সবসময় জোর করে খাওয়াইতে লাগে। তো আমরা সবাই কইতাছি যে কিচ্ছু একটা লইয়া খাও। তো তাই মানে আমরা সবাই এখানে আসি দিকে খুব লজ্জা পাইতেছে। আর মাত্র ঘুমের থেকেও উঠছে লেগে একটু লজ্জা লাগতেছে তার কাছে। তো এখানে দেখো সবাই আমরা বইয়ে রয়েছি। আর এটা হচ্ছে আমার বদি, তো আমি ভিডিও করতেছি যে একটু দুষ্টামি করতেছে। আর বদির লোকে যে আছে এটা হচ্ছে মানে আমার বোনের শাশুড়ি। আর তারা তো চিনোই, সবাইরে চিনো, আমার ভিডিওতে সবাইরে দেখছো, সবাইরে চিনো। আর এদিকে দেখো তার মা কইতাছে তাহলে একটা ডিমটা নিয়ে খাও। তো এখন দেখো একটু ডিম লইছে। আর এদিকে দেখো বৌদি তারা কি করতেছে, এখানে মানে ময়দা মাখার থেকে লিচিটা করে নিতেছে। ময়দাটা কিন্তু সকালে মাইখা রাখা হয়েছে, তো এখন লিচি করে নিতেছে। তো পুইডও কিন্তু মানে অক্ষণে বানাইলাম, কারণ সন্ধ্যার পরে তো পূজার কাজ হইব, সত্যনারায়ণ পূজা হইব, তো তখন কিন্তু কিছুই করা যেত না। তো এই লেখা কিন্তু তরকারি তো রান্না হয়ে গেছে। তো পুইডও কিন্তু অক্ষণে ভাজ্যালাম। তো এদিকে তো বদি তারা বেল্লা লাইতেছে, তো এদিকে কিন্তু ভাজ্যও লাইতেছে বদিয়ে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতেছি। তো এই পরের ব্লগে তোমরা লোক সত্যনারায়ণ পূজা কেক কাট সবটাই শেয়ার করুম। তাহলে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা করবা। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে। আজকের মতো টাটা।